আমরা এখন আগরতলা মিউজিয়ামের সামনে। দেখতে পাচ্ছেন ব্যস্ত শহরের মধ্যে একটি সুন্দর একটি প্যালেস স্টাইল। এই প্যালেসের স্টাইল মিউজিয়াম, এই মিউজিয়ামের সামনেই রয়েছে। এটা হচ্ছে ত্রিপুরা স্টেট মিউজিয়াম। রাতের পরিবেশটা কিন্তু চমৎকার লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে ভিউটা, ত্রিপুরা স্টেট মিউজিয়ামের রাতের ভিউ। আশা করছি দিনের বেলাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আগরতলা অজন্তা প্যালেস। দিনের ভিউ, রাতে আপনাদেরকে একটু দেখিয়েছিলাম। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনার বাংলাদেশি হলে অবশ্যই 250 রুপি দিয়ে আপনাকে ভিতরে এন্ট্রি করতে হবে, আর যারা লোকাল রয়েছে তাদের জন্য 20 রুপি। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সেই প্রিপারেশন নিয়ে আসবেন। 250 রুপি দিয়ে টিকিট কেটে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। নীলমহল রয়েছে, যেটা আগরতলার খুবই একটি পপুলার স্থান, এবং নীলমহলের আমরা একদম ভিতরের অংশে রয়েছি। বাইরে এত পরিমাণ রোদের তাপ, ভিতরে এসে আপনি কল্পনাও করতে পারবেন না, এতটা ঠান্ডা। এবং ভিতরের প্রত্যেকটি রুমের যেই রকম অবস্থা এবং ভিউ রয়েছে সেগুলো আমরা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটাতে আপনারা আমাদের সাথে। নীলমহলের ভিতরের অংশে আমরা প্রত্যেকটি রুম এখন কিভাবে রয়েছে দেখতে পাচ্ছেন। বেডরুম, নাচঘরের পাশেই রাজার শয়নকক্ষ। রাজা যখন পরিশ্রান্ত বোধ করতেন তখন মনোরম সাজসজ্জিত ওই শয়নকক্ষে বিশ্রাম করতেন। এই যে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি রুম, এটা হচ্ছে ড্যান্স রুম, নাচ কক্ষ। চারদিকটা একটু দেখুন, আকাশে মেঘগুলো একদম তুলোর মতো হয়ে রয়েছে। কনফারেন্স হল। আমরা এখন নীলমহলের ভিতরের অংশে। এটি হচ্ছে বোট ঘাট, একদম মহলের ভেতর দিক থেকে সিঁড়ি নেমে গিয়েছে, এখান পর্যন্ত পানি আসতো। এখান থেকেই রাজা বোট নিয়ে তারপর লেকটি তার পছন্দ মতো ঘুরে বেড়াতো। বাইরের অংশ পেছনের দিকে। পেছন দিকে আরেকটি বাগানের মতো অংশ রয়েছে, এটাও বেশ বড়ই, সাজানো গোছানো, সুন্দর। রৌদ্র থাকাতে নিচে নামতে পারলাম না, উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাজার মহল বলে কথা, খুব সুন্দর লাগলো মহলটি ঘুরে দেখে, আসলেই খুব ভালো লাগলো, একটা অন্যরকম ফিল।
আসতে হলে আপনাকে নৌকো নিয়ে আসতে হবে প্রথমে। নৌকো ভাড়া আপনার জনপ্রতি 50 রুপি, নৌকা ভাড়া জনপ্রতি 50 রুপি, এবং নৌকা দিয়ে আসার পর আবার এখানে 30 রুপি করে টিকিট কেটে তারপর ভিতরে এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে একদম নীলমহলের ছাদের অংশ। উপর থেকে একদম ভিউটা ভালোভাবে দেখতে পারবেন। দেখুন একবার, চমৎকার ভিউ। এই দেখুন পুরো ভিউটা একদম চমৎকার। উপর থেকে মানে বলার মতো না যে এত ঠান্ডা, মানে বাইরে একটু সামনে গেলেই কত তাপ, কিন্তু এখানে কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা। আপনারা আগরতলা থেকে বাসে করে মেলাগড় পর্যন্ত আসবেন, আপনাদের ভাড়া নিবে 45 রুপি করে, এবং মেলাগড় বাস স্টেশন থেকে আপনার নীলমহল ঘাট পর্যন্ত নিবে হচ্ছে 10 রুপি করে। সেখান থেকে আবার বোট ভাড়া আপনাদের কাছ থেকে টিকিট নিবে 50 রুপি। 50 রুপি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিচেই ঘাট, ওই একদম ওই সামনের ঘাট থেকে এই নীলমহল ঘাট এখান পর্যন্ত মহল পর্যন্ত আপনাদের বোট ভাড়া নিবে 50 রুপি, এবং এখানে আবার এন্ট্রি করতে আপনাদেরকে 30 রুপি দিতে হবে। তো এগুলা যদি আপনারা আগরতলা থেকে 50 কিলোর মতো রাস্তা, সো এই জিনিসগুলি মাথায় রেখে যদি আপনারা এত কিলো দূরে আসতে চান, তবে আশা করি এসে বিফল হবেন না। দেখতে খুবই সুন্দর, হ্যাঁ, এত আগের একটা পুরনো একটা মহল, খুব ভালোই লাগলো দেখতে। আশা করছি আপনারাও দেখবেন এবং ভালো লাগবে।